দোরগোড়ায় লোকসভা ভোট। এই ভোটে তৈরি হবে দেশের সরকার, যে সরকার ঠিক করে দেশ কোন দিকে চলবে, দেশের মানুষ কেমন থাকবেন, দেশের নীতি নির্ধারণে আমজনতার অধিকার, ভোটাধিকার, ভোটারদের মতামত কি প্রতিফলিত হবে ভোটের বাক্সে, কোন ইস্যুতে মধ্যবঙ্গের ভোটাররা সোচ্চার হচ্ছেন, এসব নিয়েই বিশেষ রিপোর্ট মধ্যবঙ্গের ভোটের ইস্যু। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। ওদিকে বিজেপির আস্ফালন, এদিকে দিদির আস্ফালন। দিদি আর মোদির উভয়েরই অসার আস্ফালন চলছে বাংলায়। ভোটের বাজারে মানুষের সমস্যা নিয়ে আলোচনা নাই, চাকরি নিয়ে আলোচনা নাই, শিল্প নিয়ে আলোচনা নাই, খাদ্য নিয়ে আলোচনা নাই, অগ্রগতি নিয়ে আলোচনা নাই, বেকারত্ব নিয়ে আলোচনা নাই। ইডি কি বলছে, সিবিআই কি বলছে, দিদি কি বলছে, মোদি কি বলছে, ভূপতিনগর কি, চলো এই নিয়ে এখন বাজার করো। বাকি আমাদের জীবনের সমস্যা নিয়ে কে কখন বলবে? কেন আজকে কর্ণাটকের সরকার একটা মহিলাকে 2000 টাকা দেয় প্রত্যেক মাসে, সেখানে কেন পশ্চিমবঙ্গে মাত্র 1000 টাকা? এই নিয়ে বিতর্ক তো হচ্ছে না যে কংগ্রেস পার্টির তরফ থেকে যে ম্যানিফেস্টো ইস্তাহার প্রকাশ করা হয়েছে, তাতে আগামী দিনে কংগ্রেস ক্ষমতায় এলে 1 লক্ষ টাকা একটা পরিবার, একটা মহিলাকে প্রত্যেক বছর দেওয়া হবে, তার কথা আলোচনা তো হচ্ছে না। নজর ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে এখানে 100 দিনের কাজের মানুষের কাছে হচ্ছে না বলে মানুষের অভাব, দারিদ্রতা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে প্রতিটা মানুষের ঋণের পরিমাণ সারা ভারতবর্ষে বেশি। পার ক্যাপিটাল ডেট প্রত্যেকটা মানুষের মাথার উপর যে ঋণের বোঝা সারা ভারতবর্ষে সব থেকে বেশি, সেটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। একজন আসবে দিল্লি থেকে, নরেন্দ্র মোদী, সে দেশের কথা বলবে না, তার বক্তব্যের সুবিধা নিয়ে দিদি এখান থেকে চিৎকার করবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। আবার রাজভবনে গিয়ে আমাদের বাংলার বিপ্লবী নেত্রী চুপি চুপি নরেন্দ্র মোদীর সাথে কথা বলে বেরিয়ে আসার পর বলবেন গল্প করছিলাম, কাজের কথা হয়নি। তাই গল্পই দেখবো আমরা, কি করবো এখন? ওখানে চিত্রনাট্য তৈরি হয়েছে, ভোট আসছে, আমি এরকম বলবো, তুমি এরকম বলো। বাংলার ভোটের, বাংলার নির্বাচনী রাজনীতি দিদি আর মোদির মধ্যে বিভাজিত হয়ে আলোচিত হোক, এটাই দিদির লক্ষ্য, এটাই মোদির লক্ষ্য। বাকি যে সমস্ত রাজনৈতিক দল তারা যেন আলোচনার মধ্যে থাকতে না পারে। পরিকল্পিতভাবে দিদি আর মোদি তাই আলোচনার কেন্দ্রবিন্দু থাকবার জন্য নানা রকমের বিতর্ক তৈরি করছে। এগুলো পরিকল্পিত কতগুলো বিভাজন, পরিকল্পিত কতগুলো নির্বাচনের প্রচারে তাদেরকে সবসময় যাতে গুরুত্ব দেয় মিডিয়া বা সাধারণ মানুষ আলোচনায়, তাদেরকে যেন সবচেয়ে টেনে আনে, তার এটা কতগুলো প্রক্রিয়া, আর কিচ্ছু না।